হ্যালো বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাব বলে। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আর এই যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, টোটোতেও চেপে গেছি বাড়িতেই। এই টোটো ধরে আমরা চলে আসবো সাগরদিঘি। আর এই ভয়েসটা দেওয়ার সময় আমার সাথে আছে সৌম্য সোনা, তাই একটু দুষ্টুমি করে করে আমরা ভয়েস দিচ্ছি, তাই না? এই যে মা, তারপর সাগরদিঘি এসে আমরা টোটোটা চেঞ্জ করে অন্য একটা টোটোতে চেপে চললাম আমরা গঙ্গা পার হব তার উদ্দেশ্যে। কারণ আমাদেরকে তো গঙ্গা পার হতেই হবে, ছোটো মাসির বাড়িটা গঙ্গা পার হয়ে। আর এই যে সৌম্যর সাথে আমরা এই ভয়েসটা দিচ্ছি, ও একটু দুষ্টুমি করছে, যদিও কথা বলতে চাইছে ফোনটা ধরে। দাঁড়াও না। এই যে আমরা এখন গঙ্গা পাড়ে চলে এসেছি, নৌকো করে গঙ্গা পার হব। আর এখানে আমরা গঙ্গা পার হচ্ছি, তার একটু আমি ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। এখনকার দাঁড়টা দেখেছেন তো? আগে তো নৌকায় কেমন দাঁড় ছিল, পাল ছিল, এখন পাল নেই, শুধু দাঁড় আছে, তবু আবার লোহার। আগে কিন্তু ছিল কাঠের, দেখেছিলাম আমরা। আর এই যে তারপর একটু আমরা হাঁটবো ভাবলাম, মা বলছে লিচু বাগান দেখতে দেখতেই যাব। তারপর কলা বাগান, লিচু বাগান আমরা সবেই দেখলাম, কিন্তু মাসির বাড়ির রাস্তা আমরা ভুলে গেছি, জানেন তো, লিচু বাগান আর কলা বাগান ঘুরতে গিয়ে। আর এই যে এই হেঁটে হেঁটেই আসছি, টোটোতে এলে 5 মিনিটের রাস্তা, তাই ভাবলাম একটু বাগান ঘুরে ঘুরে যাব। আর এই যে লিচু বাগানগুলোতে বেশ লিচু ধরেছে, সেটাই আমরা দেখতে দেখতে আসছিলাম। আর আমাদের তো ব্যাগ আগেই মাসির বাড়ি পৌঁছে গেছে, আর এখন আমরা পৌঁছাবো। তবে আমরা বেশিক্ষণ হাঁটিনি যদিও, আর চলেই আসছি বলতে গেলে। আর অবশেষে আমরা পৌঁছে গেলাম মাসির বাড়ি। আর এই যে আমাদের পাত্র মশাই ঘরে বসে।